নমস্কার, আমি বসুমিত্র দাস। আজকের আলোচ্য বিষয় নবজাতক শিশুর পরিচর্যা কিভাবে করবেন। শিশু জন্মের সময় লক্ষ্য করতে হবে তার ওজনটা স্বাভাবিক আছে কিনা। সেটা কত? 2.5 কেজি থেকে 3 কেজির মধ্যে। এটাই স্বাভাবিক ওজন। এটাকে আমরা স্বাভাবিক ওজন ভাবে ধরে নিই। এর কম যদি হয় সেটাকে আমরা প্রিমেচিউর অর্থাৎ LBW বাচ্চা বা বেবি বলা হয়। এখানে পরিচর্যা বলতে প্রথমে আসবো শিশুকে কত সময় অন্তর বুকে দুধ খাওয়াবেন। শিশু ভালোভাবে খাচ্ছে কিনা তার প্রথম লক্ষণ থাকবে ঘন ঘন পেচ্ছাপ করবে। পেচ্ছাপটা ঘন ঘন করবে, সে ভালো ঘুমোবে। শিশুকে 1.5 থেকে 2 ঘন্টা অন্তর বুকে দুধ পান করাবেন। বিশেষ করে নতুন মায়েদের ক্ষেত্রে বলছি, নতুন মা বা প্রথম যারা মা হবেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগে। তারা অনেক সময় বুঝতে পারে না যে কখন বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, কত সময় অন্তর খাওয়াতে হবে। আপনারা একটা সময় গ্যাপ দেবেন, যে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা। এবার খাওয়ানোর পরে তার খাওয়াটা পরিপূর্ণ হলো কিনা সেটা বুঝবেন তার পেচ্ছাপটা ঠিকঠাক হচ্ছে কিনা। এইটার উপরে আপনি নির্ভর করবেন বাচ্চার খাওয়া ঠিকঠাক। যখন দেখবেন যে খাওয়া ঠিক হচ্ছে না, কান্নাকাটি করছে কিংবা তার অস্বস্তি ফিল করছে, এটা তার প্রথম লক্ষণ থাকবে। একটা শিশু 24 ঘন্টায় 1 থেকে 2 বার পায়খানা যদি করে সেটাই স্বাভাবিক, কিংবা 24 ঘন্টায় যদি 1 বার করে সেটাও স্বাভাবিক। অনেক সময় হয় কি শিশুদের কনস্টিপিউশন, যেটা কোষ্ঠকাঠিন্যের মধ্যে হয়। কোষ্ঠকাঠিন্যটা বেশি ভাবে অনেক সময় গুরুত্ব দেওয়া হয়, সেটা এমন কোনো খারাপ পর্যায়ে হয়েও যায় না। অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হয় 5 দিন 7 দিন অন্তর, সেটা খাওয়ার ক্ষেত্রে অনেক সময় হয়। বাচ্চাদের যদি বেবি ফুড বেশি খাওয়ানো হয়, এক্সট্রা মায়ের দুধ ছাড়া এক্সট্রা কোনো খাওয়ানো হয়, সেক্ষেত্রে হয় কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা, বিশেষ করে শীতকালে হয় বাচ্চাদের। এবারে বাচ্চাকে পরিচ্ছন্নতার কথা বলি। এই বাচ্চা ধরুন পেচ্ছাপ করলো, সেই কাপড়টা বা সেই কাঁথা বা বিছানাটাকে ঘন ঘন চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে রাখলে বাচ্চা তাদের আরামদায়ক অনুভব করবে, ঘুমোবে, ভালো ঘুম হবে। তখন বুঝবেন যে বাচ্চার আনুষঙ্গিক অসুবিধা কিছু হচ্ছে না। এবার আসবো তেল মাখানো। তেলটা কিভাবে মাখাবেন? প্রথম কথা বলবো, আপনারা সরষে তেল মাখাবেন না। কেন মাখাবেন না? সরষে তেলের মধ্যে অনেক ধরনের র্যাশ থাকে, র্যাশ হয়ে যায় সরষে তেল মাখানোর পরে। অনেকে ভাববে সরষে তেল মাখানোর অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা আছে। সেটা ছোট ছোট করে র্যাশ বেরোবে শরীরে, তারপর সেটাকে ইনফেকশন আকারে পরিণত হয়। আমি বলবো সরষে তেল আগে বন্ধ করুন। তেল মাখানোর সময়সীমাটা হবে 1 থেকে 1.5 মাস পরে তেল মাখানো শুরু করবেন। তেল ছাড়া কি তেল সেটাও বলবো, সেটা সরষের তেল নয়। এখন অনেক ধরনের ভালো বেবি অয়েল উঠেছে, যেটা মেডিকেল ওষুধ দোকানে বা মেডিকেল স্টোরে ভালো ভালো বেবি অয়েল উঠেছে। বেবি অয়েল মাখানো অর্থাৎ তেল মাখানোর একটা নির্ধারণ সময় থাকবে, সেটাও প্রতিদিন নয়, 1 দিন কি 2 দিন অন্তর। বেবি অয়েল মাখানোর সময়টা থাকবে স্নান করানোর আগে, কোনো মতে স্নান করানোর পরে নয়। স্নান করানোর সময় বাচ্চার শরীরটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে যখন আপনি তেল মাখাবেন, সে তেলের মধ্যে সারাদিনের ধুলো বালি, বাতাসের মধ্যে অনেক ময়লা থাকে, সেগুলো শরীরের মধ্যে প্রবেশ করে তেলের মধ্যে বসে যায়। অতএব স্নান করানোর আগে, এই যে 1.5 মাস থেকে যে তেল মাখাবেন, 1.5 মাসের আগে কি করবেন? করণীয় কি? যে বাচ্চাকে 1 দিন ছাড়া ছাড়া ডেটল জলে স্নান করাবেন। ডেটল জলটা সব থেকে ভালো এবং আরামদায়ক হবে। তাতে বাচ্চার শরীরে কোনো র্যাশ বেরোবে না, কোনো ইনফেকশন আসবে না, কোনো কিছু হবে না। আপনি যদি 2 দিন, বাচ্চা জন্মের 2 দিন কি 3 দিন পর থেকে আপনি যদি সরষে তেল মাখানো শুরু করে দেন, তাই অনেক রকম ইনফেকশন চলে আসবে বাচ্চার শরীরে। এটা গেল বাচ্চার তেল মাখানো। সাবানও যদি মাখান, সেটা কিভাবে মাখাবেন সেটাও বেবি সোপ
মার্কেটে বা বাজারে মেডিকেল দোকানে পাওয়া যায়, সেটা সাবানটাও সেইভাবে মাখাতে হবে। সেটাও প্রত্যেক দিন নয়, 1-2 দিন অন্তর। এবারে আসবো স্নান করানোটা। স্নানটা হবে 1-2 দিন অন্তর। যেদিন দেখবেন যে ওয়েদার খুব ঠান্ডা, সেদিনটা মাখাবেন না। খুব মনে হয়েছে আজকের বাচ্চার শরীরটা ভালো না, স্নান করাবেন না, তাতেও ঠিক আছে। এই হলো স্নানের তার সময়সীমা। এবার আসবো বাচ্চার নাভি ওঠা। নাভিতে একটা বাঁধা থাকে। আপনার হসপিটাল ডেলিভারি একটা ক্লিপ টাইপের একটা বাঁধা থাকে। ওটা দেখো কিছুদিন পরে ওই নাভি সহ ওটা খুলে যায়। খুলে যাওয়ার পর দেখবেন ওই জায়গায় যদি রস থাকে বা রস বেরোচ্ছে, তখন ওর ট্রিটমেন্ট আছে, ঔষধ। অনেকে ভাবে যে ওই জায়গাটা নাভি উঠে গেছে, এবার পাউডার দিতে হবে। পাউডার বা ডাক্তারের কাছে যায়, ডাক্তার পাউডার দিন, পাউডার না দিলে কি করে হবে। আমি বলবো পাউডার নয়, এখন ভালো অনেক লোশন বেরিয়েছে, সেই লোশন বলবো নাভির পরিচর্যা। নাভিতে খেয়াল করবেন, নাভিটা উঠে যাওয়ার পরে খুব ভাবে খেয়াল করতে হবে ওই জায়গায় যেন জলটা না লাগে। আর সবসময় বাচ্চাকে টিউবওয়েলের জলে স্নান করাবেন, পুকুরের জলে তো একদম নয়। পুকুরের জলে স্নান করাতে গেলে কিংবা টিউবওয়েলের জলে স্নান করানোর সময় ডেটল দিয়ে দেবেন। তাহলে যদিও 1 ফোঁটা কোনো কারণে জল লেগেও যায়, তাতে কোনো ভয়ের ব্যাপার থাকে না। আর ওই জায়গাটা খুব সেন্সিটিভ, যখন নাভিটা উঠে যাবে যে খুব সেন্সিটিভ থাকে, ওই যখন ধুলো বালি ময়লা লেগে গেলে ইনফেকশনটা বেড়ে যাবে, তখন আরো সমস্যার মধ্যে পড়তে হয়। সেই জন্য নাভি উঠে গেলে যে শুকনো থাকে কিছু দেওয়ার দরকার নেই। আর যদি ভেজা বা একটু রস থাকে, তাহলে ওইখানে লোশন ব্যবহার করতে হবে। এবার আসবো একটা কমন সমস্যার মধ্যে বেশিরভাগ অভিভাবক বা মায়েরা সেই সমস্যাটা অনুভব করে, সেটা যে বাচ্চা কান্নাকাটি করছে, যে ডাক্তার বাচ্চা কান্নাকাটি করছে। কান্নাকাটিটা প্রথম জানতে হবে যে কান্নাকাটিটা কি জন্য করে, কেন করে। প্রথম দেখতে হবে কান্নাকাটিটা তার খাওয়া কম করছে কিনা, কিংবা পেট ব্যথা করলেও কান্নাকাটি করতে পারে, কিংবা তার শরীর খারাপ হলেও কান্নাকাটি করতে পারে। কান্নাকাটি কিংবা কানের মধ্যে রস পৌঁছে এলেও কান্নাকাটি করতে পারে। সেটাকে আগে দেখতে হবে কান্নাকাটি কি থেকে আসছে, কিংবা বাচ্চাটা তার মা দুধ খাইয়ে দিয়েছে তারপরেও কান্নাকাটি করছে। তখন ভাবতে হবে যে বাচ্চারা খাওয়ানো ঠিক হচ্ছে না বা খাওয়াটা কম পড়ে যাচ্ছে। এবার তখন দেখতে হবে বাচ্চার পেটের ব্যথা থেকে হচ্ছে কিনা। পেটের ব্যথা হতে পারে, যেহেতু মায়ের দুধ পান করছে, সেখানে বাচ্চার একটা নিউবর্ন বাচ্চা বা সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে একটা গ্যাস হয় পেটে, প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে হয়। এটাকে বলা হয় অ্যারোফিজিয়া। কান্নাকাটি শুরুর আগে বাচ্চা মোচড় দেবে, এদিক ওদিক হবে, এটাকে অনেক ভয় পায় যে দাদু মোচড় দিচ্ছে কেন, এদিক ওদিক হচ্ছে কেন। এটা কোনো ভয় পাবে না, এটা খুব স্বাভাবিক জিনিস। এটাকে বলা হয় অ্যারোফিজিয়া। এই সময়সীমাটা থাকে জন্মের পর থেকে 3 মাস পর্যন্ত। 3 মাস পর্যন্ত থাকে। তারপরে আপনা আপনি ধীরে ধীরে চিকিৎসা। সেখানে যদি পেটের ব্যথাটা গ্যাসের কারণে হয়, সেখানে অ্যান্টিকলিক পেটের ব্যথা কমানোর ওষুধ দিতে হবে। তারপরে সেটা ধীরে 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 নিরাময়ের দিকে যাবে। এইভাবে কান্নাকাটি মানে বিভিন্ন শরীরে কোনো ইনফেকশন হলেও কান্নাকাটি করবে, ব্লাডের মধ্যে কোনো ইনফেকশন হলেও কান্নাকাটি করবে, কার্ডিয়াক প্রবলেম হলেও কান্নাকাটি করবে, বারবার কান্নাকাটি করবে। বিভিন্ন ধরনের লক্ষণ আছে। আগে দেখতে হবে কি কারণে কান্নাকাটি করছে। কান্নাকাটি মানেই ব্যতিব্যস্ত হয়ে পড়বেন না, ডাক্তারি পরামর্শ নেবেন। এবারে বাচ্চার খাওয়ানোর পরে যে ঢেকুর তোলাটা অবশ্যই আপনাদের নিয়মিত করতে হবে। না হলে প্রত্যেকটা বাচ্চা যখন তার মা দুধ খায়, তখন বাইরের বাতাস পেটে যায়। এবারে বাচ্চা দুধ খাওয়া হয়ে গেল, বাচ্চাকে শুয়ে দেওয়ার পর অনেকে বলে যে শুয়ে দেওয়ার পর তলিয়ে দেয়। তলিয়ে দেওয়াটা কোনো খারাপ কিছু নয়। ওই যে বাতাসটা থাকে পেটের মধ্যে, ওইটা চাপ করলে বাচ্চা তলিয়ে দেয়। সেই জন্য আপনাদের করতে হবে খাওয়ানোর পরে নিয়ম করে ঢেকুর তুলে দিতে হবে। ঢেকুর তোলাটা নিয়ম মতো করলে বাচ্চার এই সমস্যাগুলো কমে যাবে, বারবার আসবে না। এবার
পোশাকের ব্যাপারে বলবো, প্রথম সদ্যজাত বাচ্চার পোশাকটা হবে সুতির, কোনো লাইলনের নয়, সুতি, যাতে বাচ্চার শরীরে ঘাম থাকলে সেটা শুষে নিতে পারে, এবং সেই বাচ্চার যে সেই পোশাক সেটা প্রতিনিয়ত প্রতিদিন ডেটল জলে ধুয়ে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। এবার স্নান করানোটা বিশেষ করে শীতকালে আপনারা 2 দিন অন্তর করাতে পারেন। গ্রীষ্মকালের ক্ষেত্রে বলবো আপনারা প্রত্যেকদিন বাচ্চাকে স্নান করান, প্রত্যেকদিন বাচ্চাকে স্নান করান। স্নান করালে বাচ্চার শরীরটা ঠান্ডা থাকলে বাচ্চার ঘুম ভালো হবে, খেতে পারবে, খাওয়ার জন্য আগ্রহ থাকবে। এইভাবে পরিচর্যাটা 6 মাস থেকে 1 বছর করে রাখলে বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক থাকবে।